নমস্কার, আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব পাবদা মাছের ঝাল অনুষ্ঠান বাড়ির মতো। যার জন্য প্রথমেই পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি। সর্ষে গুঁড়ো বেটে নিয়েছি মিক্সিতে, মানে গুঁড়ো সর্ষেটাকে একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে। টমেটো বেটে নিয়েছি আর অল্প আদা নিয়েছি, আর এখানে আমি সানরাইজের মাস্টার্ড পাউডারটা ইউজ করছি। ধনেপাতা নিয়ে নিয়েছি। মাছগুলোতে একটু সামান্য তেল মাখিয়ে দিয়েছি, কারণ পাবদা মাছ ভাজতে গেলে তো খুবই ফাটে। এটা একটা টিপস, একটু তেল মাখিয়ে নেবেন। কড়াইতে ভালো করে তেল গরম করে তার মধ্যে প্রথমেই আমি নুন দিয়ে পাবদা মাছগুলোকে ভেজে নেবো। মোটামুটি খুব বেশি জোর কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাজবো। কড়া করে ভাজলে এর টেস্ট চলে যাবে। মিডিয়াম করে ভেজে নেব। একে একে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রাখবো। এইবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কালো জিরে, একটু আদা কুচি বা আদা ক্রাশ করেছি আমি, আর কাঁচা লঙ্কা। তার মধ্যে একটু নেড়ে টমেটো বাটা দিয়ে দেবো। টমেটোটা একটু হয়ে এলেই তার মধ্যে কাশ্মীরি মির্চ আর হলুদ গুঁড়োটা অ্যাড করে দেবো। এইভাবে একটু নাড়বো। এর মধ্যেই তারপরে আমি সর্ষে বাটাটা যেটা বেটে রেখেছি সেটাকে অ্যাড করে দেবো। ব্যাস, মোটামুটি আমার রান্না রেডি। সর্ষে বাটাটাকে আমি অ্যাড করে দিয়েছি। পুরো মশলাটাকে এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো, তেল ছাড়া অবধি অপেক্ষা করব। তেল ছাড়া হয়ে এলে এতে আমি জল অ্যাড করে দেবো। তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একদম ফুটতে থাকবে। মোটামুটি খুব বেশি ফোটাবো না, একটু মিডিয়াম ফোটাবো, যেহেতু মাছ তো খুব নরম মাছ, তাই একটু মিডিয়াম করেই ফোটাবো। ব্যাস, মোটামুটি ফুটে এলেই এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। টাটা। কেমন লাগলো জানাবেন প্লিজ।